আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সকলের? সকলে অনেক ভালো আছেন। সো আমি আপনাদের সাথে এনে আজকে যে ব্লগটা সেটা হচ্ছে কি, আমি আমতলী থেকে ভোলা যাচ্ছি সাইকেলিং করে। আর ওই জায়গায় হচ্ছে কি আপনার আমতলী থেকে প্রায় 120 থেকে 25 কিলোমিটার হবে। তো এখন ডাইরেক্টলি আমি যাব হচ্ছে বরিশালে। তো অলরেডি আমি 4 কিলো চালানো হয়ে গেছে, কারণ আমি ভোর 5টার দিকে রওনা দিই। তো একটু অন্ধকার ছিল, এই বিধে আমি ভিডিওটা করতে পারিনি। তো আপনারা দেখেন, এই আপনার বরিশাল হচ্ছে কি আপনার 63 কিলোমিটার। আর অলরেডি 4 কিলো যে চালাইছে আমতলী, এটা হচ্ছে এই। আর এখন অবস্থান আছে আমি হচ্ছে গিয়ে আপনার ঘটখালি থেকে ভিডিও স্টার্ট করি। তো আপনাদের সাথে যাওয়ার পথে শেয়ার করব, তো সবাই দেখতে থাকুন। আর এই হচ্ছে আমার সাইকেল, তো ফুল সেট আপ করে নিছি এইটা। তো রাইট নাও এখন আছে আমি পটুয়াখালী ব্রিজের উপরে। তো এখন নাস্তা করার পর হচ্ছে বরিশাল হচ্ছে আবার রওনা দিচ্ছি। আপনার প্রায় 2 ঘন্টার আগেই আমি আপনার পটুয়াখালী পৌঁছে। তো সামান্য একটু পরিমাণের বৃষ্টি পড়ছে আমার গায়ে, এই জন্য একটু এক জায়গায় নামছিল একটু। তো এখন আবার স্টার্ট করলাম। এখন আপনার পটুয়াখালী ব্রিজের উপরে আছি। ওই তো ফাইনালি লেবুখালী চলে আসলাম। আর এখন লেবুখালী থেকে আমার যাইতে হবে আপনার 0 পয়েন্টে। এটা হচ্ছে কি আপনার বরিশালের আগে। তো ওই জায়গা থেকে আমার ডাইরেক্টলি যাইতে হবে আপনার ভোলা লঞ্চঘাট। ওই জায়গা থেকে আমি মনে করেন নদী পার হওয়ার পর ভোলা যাব। সবাই দেখি তো। তো রাইট নাও এখন আমি হচ্ছে গিয়ে আপনার লেবুখালী ব্রিজের উপরে আছি। একটু বাতাসের ফিল্ডার পাইতেছি অনেক সুন্দর, দেখেন আপনারা। তো ফাইনালি বাকেরগঞ্জ চলে এসেছি। আর আমার অবস্থা তো আপনারা সেই যে বলতেই আছেন, প্রচুর রোদ এদিকে আবার। তো একটু গরম পড়তেছে এখন, গা গতর ঘামাই আপনার হইল অবস্থা কাহিল। তো এদিকে একটু পানি টানি খাওয়ার পর হচ্ছে একটু রেস্ট না করছে, দেন আবার রওনা দেবো। তো ফাইনালি বরিশাল চলে আসলাম ভার্সিটিতে। আপনার এখন আমি যাব হচ্ছে আপনার ভোলা সদরঘাটের দিকে, বা যে জায়গায় লঞ্চ পাওয়া যায় ওই জায়গায় 0 পয়েন্টে চলে এসেছি। এখান থেকেও আপনার প্রায় ভোলা 35 কিলোমিটার। তারপর হচ্ছে গিয়া তর্কেশ্বর, ওই জায়গা থেকেও প্রায় 80-90 কিলোমিটার হবে। তো আমি ভোলা যাই আগে, তারপর হচ্ছে তর্কেশ্বর যাব। তো এখন ডাইরেক্টলি যাব হচ্ছে গিয়ে ঘাটে। এখান থেকে প্রায় ঘাট হচ্ছে গিয়ে আপনার 16-17 কিলোমিটার। ওই জায়গাতে লঞ্চে আপনার ভোলা সদরে নিয়ে যাবে আমাকে, কারণ ওই জায়গায় ব্রিজ টিরিজ নেই, এই জন্য মনে করেন লঞ্চ যাইতে হবে। তো চলো সবাই দেখে। চারপাশে গাছপালা, এখন একটু চালাইতে একটু ভাল লাগতেছে, কারণ বাতাস রোদ অতটা নাই।
তবে মেঘ করতেছে, যদি বৃষ্টি নামবে হয় তাহলে কপাল তো খারাপ, কিছু করার নেই। তো দেখি সামনে যাই। এখনো পর্যন্ত বৃষ্টি পড়তেছে, তো এই অবস্থায় এখনো রাইড করতেছি। আমার গা তো সব ভিজে গেছে, কাপড় চোপড়। আপনার রেস্ট নিয়েছিলাম আমি কিছুক্ষণ, দেখি বৃষ্টি এরকমই পড়তেছে। আমার হালে অনেক সময় হয়ে যাবে যদি বলা যায় আমি, তাছাড়া এখন কোনো উপায় নেই। তবে অবশ্য কাপড় চোপড় আনছি কিছু, যাতে চেঞ্জ করতে পারি। আর এখন ঘাটে যাব, দেখি লঞ্চ পাই কি না। লঞ্চ পাওয়ার পর উপর ভোলা যাব, তো অল্প কিছু শহরটা একটু ঘুরবো, তো দেন আবার আমতলির উদ্দেশ্যে রওনা দেব। তো এই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি, যাতে আর সময় নষ্ট না করার জন্যই মনে হয় আমার ভালো হবে, যে চাইছি আর একটু রেস্ট নেই। এখন তো বৃষ্টি গুড়ি গুড়ি পড়তেই আছে, তো মনে হয় না থামবে বৃষ্টি, তো এই জন্য আবার টান দিলাম, দেখি। তো আপনারাও দেখেন। এখন ভোলা ফেরিঘাট চলে এসেছি, আর ফেরিতে যাব। তো এখন আমি আছি ফেরিতে, আর বিষয়টা হচ্ছে গিয়ে এই ফেরি নাকি 1.5 ঘন্টা লাগবে যাইতে ওপার। অনেক বড় একটা নদী অবশ্য, এই জন্য 1.5 ঘন্টা লাগবে। তো এই 1.5 ঘন্টা আমি কী করবো, তো বসে বসে এই বিশ্রাম নিতে আসি। আর আপনার বলে যাওয়ার পর হচ্ছে দেন আপনাদের সাথে শেয়ার করবো। তো ভিউটা আমার কাছে জোস লাগতেছে। গরু মহিষ চরে, সব চর। এদিকে আপনার বৃষ্টি পড়তেছে বুঝছেন, আর আবহাওয়া মোটামুটি অনেক খারাপই আছে। এই জন্য মনে করেন ফেরিতে আমার মনে হয় বৃষ্টি হচ্ছে। তারা মনে হয় সামনে গেলে ভিজে যাইতে পারে, যাই হোক। তো ফাইনালি ফেরি থেকে নামার পর এখন ডাইরেক্ট তো সদরের দিকে যাওয়ার চেষ্টা করবো যতটুকু পারি, কারণ আমার অল্প সময় আছে। কারণ নাইলে আমার রাত্র হয়ে যাবে বেশি, এই জন্য যতটুকু পারি অতটুকু করবো, তো আপনাদের সাথে শেয়ার করবো। তো অলরেডি প্রায় ভোলার এরিয়ায় আইসে, ভোলার বাকি হচ্ছে গিয়ে 4 কিলোমিটার, আর ফেরিঘাট থেকে ভোলা হচ্ছে গিয়ে আপনার প্রায় 16 কিলোমিটার। এই 4 কিলোমিটার ভোলা বাকি আছে। তো অনেক পরিশ্রম করার পর হচ্ছে দেখলাম। আর আমতলী থেকে ডাইরেক্টলি ভোলা হচ্ছে যে প্রায় আপনার 170-80 মতন হবে। আমি তো ভাবছিলাম 125 কিলোমিটার, 180 মতন হবে আপনার কিলোমিটার, অনেকটা প্রায় ঢাকার কাছাকাছি বুঝছেন। তো যাই দেখি, তারপর হচ্ছে দুপুরে ভাত খাবো, গোসল করতে পারলে গোসল করব। তো আপনাদের সাথে শেয়ার করবো, সবাই দেখতে থাকুন। তো রাইট নাও এখন ভোলা ফুললি চলে এসেছি, আর ভোলা স্কুল মাঠ হচ্ছে এইটা, আপনারা দেখেন। তো এখন দুপুরে ভাত খাবো, দেখা যাক, আর একটু সামনে যাবো। এবং এটা হচ্ছে ভোলা থানা, আর সামনে আরো অনেক সুন্দর জায়গা আছে দেখি। এখন আমি আছি ভোলা জেলা পরিষদের সামনে। জায়গাটা অনেক সুন্দর, আপনারা কি বলবো দেখেন।
সাধারণত জেলা পরিষদ এরকমের সাজানো থাকে না, যেটা ভোলায় দেখলাম। তো আরও সুন্দর জায়গা আছে ভোলা। তো আমি এখন আছি বিখ্যাত ভোলার নিজাম হাসিনা মসজিদের সামনে। অনেক বড় একটা, অনেক সুন্দর একটা মসজিদ, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো চলুন দেখাই আপনাদের। এই ভিতর থেকে অনেক সুন্দর। তো নামাজ চলতেছে, আমি আমার ড্রেস আপ চেঞ্জ না করা পর্যন্ত আমি নামাজ পড়তে পারবো না। তো আপনারা দেখেন। তো এখন আমি আমতলীর উদ্দেশ্যে রওনা দেব। আপনার প্রায় 2টা বাজে। আগে ভাগে রওনা দিতে হবে, আর নাই তো আমার যাইতে যেতে প্রায় রাত্র হয়ে যাবে। এই জন্য তাড়াতাড়ি রওনা দিতেছি। আর এখনও আপনার ব্যারিকেড হচ্ছে গিয়ে প্রায় 10 কিমি মতন আছে। আর ফেরিতে আবার প্রায় 1.5 ঘন্টা লাগে আপনার ওপার যাইতে। হ্যাঁ, ওই জায়গার থেকে আবার মনে করেন 90 কিলোমিটারের মতন বাকি। তারপর হচ্ছে আমাদের আমতলী। তো আপনাদের সাথে শেয়ার করবো যাওয়ার পথে, সবাই দেখতে থাকুন। তো রাইট নাও এখন আমরা হচ্ছে গিয়ে ডাইরেক্ট ওপার থেকে এপার আইসি। এখন প্রায় বিশাল আপনার 16-17 কিলোমিটার হবে। তো আমার সাথে 3টা ভাই আমার অনেক হেল্প করতেছে। তাদের গাড়িতে আমার সাইকেলটা এপার থেকে আমি বরিশাল তামাক যাব, এই সাইকেলটা এই রাখছি। আর এই ভাই 3জন আর আমাকে একটু হেল্প করতেছে। আর মেইনলি একটা কথা ছিল, যেটা হচ্ছে কি আপনার, আমি শুনছি ভোলায় নাকি অনেক রাসেল ভাইপার আছে। তো যেটা বাংলাদেশে কাতারে সবচেয়ে বেশি রাসেল ভাইপার আপনার ভোলাতে, আর হচ্ছে কি আপনার চট্টগ্রাম সিলেট ওদিকে আছে। তো আমার চোখে একটাও রাসেল ভাইপার পড়ে নাই, কি জন্য আল্লাহ জানে। আর রাসেল ভাইপার দেখার অনেক শখ ছিল, বাট এটা দেখতে পারিনি। তো এখন আমাদের আমতলী প্রায় হচ্ছে কি আপনার 60-55 কিলোমিটার হবে। তো তারপর হচ্ছে দেন আমি যাব বাসায়। যাওয়ার পর আপনাদের সাথে শেয়ার করবো, সবাই দেখতে থাকুন। তো রাইট নাও এখন আমি আমতলীতে আছি, আর আল্লাহর রহমতে সুস্থ সবলভাবে পৌঁছেছি। আপনার আসার সময় ভিডিও করতে পারিনি, আপনার সন্ধ্যা হয়ে গেছে দেখি, এই জন্য আমার কাছে লাইট ছিল না এই ভিডিওতে। আর ভোলা শহরটা অনেক সুন্দর ঘুরছি। আর প্রায় আপনার ভোলা বলতে গেলে 330-40 কিলোমিটার আপ হবে যাইতে আসতে, মানে চালানো হয়েছে সাইকেল। আর প্রায় 8টা বাজে এখন। তো আমতলী এখন এই তো আল্লাহর রহমতে সুস্থ সবলভাবে পৌঁছেছি। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।